জলে স্পর্শ জলে অং সুপ্রক্ষিত অস্তু বিষ্ণু প্রীণাতু পুষ্প নেই অং এতে গন্ধপুষ্পে রজত খণ্ডায় নমঃ জলে স্পর্শ এতৎ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ দিন অং বিষ্ণু ইত্যাদি মায়ের নামটা বলুন সরস্বতী দেবীদাসী নিত্য ভগবত তত্ত্ব লাভ কাম ইদম রজত খণ্ডং শ্রী বিষ্ণু দৈবতম যথা নাম অচ্যুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদামি দক্ষিণ পুষ্প নেন অং এতে গন্ধপুষ্পে দক্ষিণা কাঞ্চন মূল্যায়ন ফুল তুলসী নেন অং এতৎ আদিপতে অং ভগবতে শ্রী বিষ্ণুবে নমঃ ভগবান কি জলে স্পর্শ এতৎ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ আবার ধরুন অং বিষ্ণু ইত্যাদি সরস্বতী দেবীদাসী ভগবত ধাম গমন পূর্বক নিত্য সেবক তত্ত্ব লাভ কাম এবং রজত দান কর্মণ সাঙ্গদার্থম দক্ষিণান্দম কাঞ্চন মূল্যং যথা নাম অচ্যুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদামি ছেড়ে দিন হাত জোর করুন কহ কহ অন্নত কাস্মা অন্নত কাম अस्मत् कामय आद्यत कामदाता काम परिगृहीता कामतत्ते ओम षोडश दान कृत कर्म कर्णय आच्छिद्र अस्तु हाथ जोड़ करुन सब हाथ जोड़ करुन ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिविव चक्षुराततम सबाई फुल तुलसी नेन बोलूं ओम एते गंधपुष्पे ओम यज्ञेश्वरी यज्ञपते श्री विष्णुवे नमः दुपारी नेन हाँ दुपारी गुली ओम ऐशो धूप ओम यज्ञेश्वरी यज्ञपते श्री नारायण नमो भगवान की आरती करूं गाबी कोথায় আসুন জলদি হাত দিয়ে নেন আপনি লোকে ও ঘরে নিছে ঘরে ঠিক আছে প্রদীপ নেন প্রদীপ সাবধান তেল পড়বে সোজা রাখুন
এষ দীপ অং যজ্ঞেশ্বরে যজ্ঞপতে শ্রী গোবিন্দাই নমঃ। ভগবানকে আরতি করুন। চরণে কয়বার? 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। হ্যাঁ, রাখেন রাখেন। হাতে দিয়ে আসমা জলে হাতে দিয়ে নেন। এই যে হাত জোর করুন। ওম সর্ব মঙ্গল মঙ্গলং বরণ্য বরদং শিব নারায়ণং নমস্কৃত্য সর্ব কর্ম কারণেত। আবার এটা স্পষ্ট বামাতে, ডানাতে ফুল এবং তুলসী পত্র। হ্যাঁ, অং এতে গন্ধপুষ্পে অং যজ্ঞেশ্বরে যজ্ঞপতে শ্রী বিষ্ণুবে নমঃ। জলে স্পর্শ অং সুপ্রক্ষিত বস্তু বিষ্ণু প্রীণাতু। আবার পুষ্প 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 পুষ্প। হ্যাঁ, এটা শেষ করুন। ওম এতজ্ঞ সু উপকরণ আমান্য ভুজ্যবে নমঃ। জলে স্পর্শ এতৎ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ। জলে স্পর্শ অং বিষ্ণু নমঃ তৎ সদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিস্তে শুক্লপক্ষ অমাবস্যা তিথি শিব পুত্র নিত্যধাম গতায়া সরস্বতী দেবনাথ নিত্য বৈকুণ্ঠ লোক গমন পূর্বক ভগবত প্রিয় সেবা অনুচরতে তৃপ্তি লাভ কাম ইমং সু উপকরণ আমান্য ভুজ্য দান কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণেন্দং কাঞ্চন মূল্যং যথা নাম অচ্যুত পুত্রয় সাক্ষাৎ ব্রাহ্মণয় অহং দদামি। দক্ষিণে নেন, সবাইকে একটা করে দক্ষিণে দিন। মানে এখানে আমরা ভাইদেরকে দিন, এটার উপলক্ষে একটা করে। দেখ না দেখ না, আরে সন্তুষ্ট হয়ে যেটা দেয়। বামাতে নিন, ডাইনাতে পুষ্প নিন। এতে গন্ধপুষ্পে দক্ষিণা কাঞ্চন মূল্যায় নমঃ। টাকাটার উপর দিন, আপনাদের হাতে টাকা আছে না, দক্ষিণের উপর ফুল তুলসী নেন। আদিপতে অং ভগবতে শ্রী বিষ্ণুবে নমঃ। জল স্পর্শ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ। সেটা দিন ওই টাকার উপর। হ্যাঁ, আবার ধরুন অং বিষ্ণু রুম তৎ সদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিস্তে বাস করে শুক্লপক্ষ অমাবস্যা তিথি শিব পুত্র নিত্যধাম গতায়া সরস্বতী দেবীদাসী নিত্য বৈকুণ্ঠ লোক গমন পূর্বক ভগবত দাস্য লাভার্থং শ্রী বিষ্ণু প্রীতি কামনায়া এতানি সু উপকরণ ভুজ্য
দান কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণাবিদং কাঞ্চন মূল্যং যথা নাম অচ্যুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদানে। রেখে দিন, হাত জোর করুন। অং কৃত তৎ ভুজ্য দান কর্মাদি আছিদ্র অস্তু। হ্যাঁ, আমরা এখন আমরা মানে ভগবানকে এতক্ষণ আমরা কি বলেছি, বারবার ভগবানকে প্রার্থনা করেছি, তাই না? প্রার্থনা করেছি, এখন ভগবানকে প্রণাম করে ভগবানকে প্রার্থনা করব। আর আমরা উঠে গাভীর পূজা করবো, এখানে গিয়ে যাবো, আবার এখানে আসে বসবো কিছুক্ষণের জন্য। ঠিক আছে, চলুন আগে প্রণাম করুন, ভগবানকে প্রণাম করুন, মাথা নিয়ে প্রণাম করে উঠুন। এগুলো থাকুক, আবার বসবে তো। গাড়ি এখানে ভাই ভিষ্টা মল মূত্র ওইটা দিয়ে তৈরি। আর ওই নদীতে জলটা কেমন? শীতল না ফুটন্ত। আমরা আগুনের জল জাল দিলে ফুটে না, এরকম ফুটন্ত গরম জল। আর ওইটা কি আছে বলছে, বিশাল বড় বড় কীট পতঙ্গ আছে, কৃমি, সর্প, মানে যত প্রাণী আছে ওগুলি। আর ওইখানে নামলে কি হবে, সমস্ত জীবজন্তু আমাকে কামড়াবে, আমার কামড়া থেকে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে দেবে, কিন্তু আমার মৃত্যু হবে না। আমি ওইখান থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক চেষ্টা করব, কিন্তু আমি রক্ষা পাবো না। তো বলছে সবাইকে নামবে না, যারা পাপি তাপি আছে তারা এখানে নেমে হাবুডুবু খাবে। যারা ধার্মিক তারা কি হবে বলছে, এই মন হরিনাম করো সার, এই ভব সাগর হবে বালুর চর, হাঁটিয়ে হবে পার। বুঝতে পারছেন? এই মন হরিনাম করো সার, এই ভব সাগর হবে বালুর চর, হাঁটে হবে পার। তো সেটা সাধুদের রেখে নামতে হবে না। আর গাভীর দান ওই জন্য করা হয় না। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। গাভী এবং ব্রাহ্মণ হচ্ছে ভগবান অতি প্রিয়। তাহলে ভগবান যখন বৃন্দাবনে ছিল বেশিরভাগ সময় কাকে নিয়ে লীলা করেছেন? ব্রাহ্মণ এবং গাভীদের নিয়ে, নাকি? সুদামা, শ্রীরাম, সুদাম তারা ব্রাহ্মণ। আর পরে ছিল কে? খুব গরিব ছিল কে, নাম কি? সুদামা। শান্তিপনি মনে আশ্রমে যখন ছিল, আশ্রমে তখন ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুত্ব পাচ্ছিল তার সাথে। হ্যাঁ, সুদামা। এই সুদামা যখন অবশেষে তার ব্রাহ্মণ ছিল, এই সুদামার পা ধুয়ে দিয়েছিল নাকি? সুদামার পা ধুয়ে দিয়েছে ভগবান ধুয়ে দিয়েছিল। কেন? ব্রাহ্মণ। ভগবান ব্রাহ্মণকে কত স্থান দিয়েছে।
এবং গাভীদের সাথে কত লীলা করেছে। স্বয়ং ব্রহ্মা যখন গাভীদের চুরি করে নিয়ে গেছে, গাভী বাছুরদের, তো ভগবান কি করেছে, নিজে গাভীর বাছুর প্রকাশ হয়ে সবাই বৃন্দাবনে চলে আসছিল না, গুঞ্চারণ থেকে আসছিল নি? তো দেখেন নিজে স্বয়ং এই রূপ ধারণ করছে। তো এই যে এই গাভীটা দান করে কেন? এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখনই অকাসুর বকাসুর পুতন রাক্ষসী তারা মারতে আসতো, তো নন্দ মহারাজ কি করত? তখনই গাভী দান করত। কেন? কৃষ্ণ মঙ্গলার্থে। তো নন্দ মহারাজ কি কইছে, কৃষ্ণ তুমি বোতলি পার হতে বলো তাই গাভী দান করতেছি? শাস্ত্রী প্রমাণ এগুলি, আমার মুখের কথা না, বুঝছেন? আর গাভীর সমস্ত লোমকূপে সমস্ত দেবতারা অবস্থান করে, হ্যাঁ সমস্ত দেবতারা। তো সেই জন্য আমি এখন দাঁড়ান এখানে জলটা রাখতাম। আবার নেন জল। মস্তকে মস্তকে মাথায়। হ্যাঁ সিঁদুরটা কোথায়? মস্তকে দিয়ে লাগাই দেই। ভালো করে লাগাই দিই। তো মাথা হয়তো ঠিক আছে। হ্যাঁ লাগাই দেই। এই গাভী সমস্ত রূপে সমস্ত দেবতার অবস্থান করে, দেবতাদের পূজা করা হচ্ছে। চরণে চারবার দেখুন আস্তে আস্তে। নাভিতে দুইবার, তিনবার, সর্বাঙ্গে 7 বার। ওই দিতাম প্রভু এখানে রেখে প্রভু সবার হাতে একটু জল দেন, আমার একটু জল দিয়ে দাও।
এতৎ প্রতি গৃহ্যন্তাম অং এসতে পুষ্পম। ভগবানকে দেখান, ভগবান দেখান করে মাকে মুখমণ্ডল দেখাবেন, মার মুখমণ্ডল 3বার দেখাবেন। হয়েছে? এখানে দিয়ে রাখি দেন, হাতটা ধুয়ে ধূপকাঠিগুলি নেন। চাপেন আপনি তাহলে, ঠিক আছে। অং বনস্পতি রস দিব্য গন্ধার্থ গন্ধ আগ্রেয় ধূপ অয়ং প্রতি গৃহ্যন্তাম অং এসতে ধূপ। ভগবানকে দেখান, ভগবান দেখা এবং মাকে মুখমণ্ডল দেখাবেন। হ্যাঁ, হাত দিয়ে প্রদীপ নেন। হাত দিয়ে প্রদীপ নেন, প্রদীপ গুলি নেন। অং সুপ্রকাশু অং সুপ্রকাশু মহা দীপ সর্বত্র স্থি মীরা অপহ স বাহ্য অভ্যন্তরীণ জ্যোতি দীপ অয়ং প্রতি গৃহ্যন্তাম অং এসতে দীপম। ভগবানকে দেখান, ভগবান চরণে 4বার, নাভিমূলে 2বার, মুখমণ্ডলে 3বার, সর্বাঙ্গে 7বার। আর ওই প্রসাদী জিনিসটা মাকে মুখমণ্ডল দেখাবেন। মাকে দেখাইছেন না? মাকে দেখানো হয়েছে তো তোর সামনে, মাকে দেখা হলে অসুবিধা নাই। হাতটা ধুয়ে নেন, হাতটা ধুয়ে হাত জোড় করুন। অং গন্ধাদি দানং ইদং আছিদ্র অস্তু। ঠিক আছে, আরে তো এই পাত্রটা সরাই দেন, সাইডে সরাই দেন। বন্ধ করো, এত গরম লাগে, আমরা একটু শেষ করে দিন দিন এটা লন মাঝখানে দেন, তাহলে 3-4 জন ধরতে পারবেন। হাতে ধর, হাতে 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 এই ধরুন। ওম ভোজন পাত্রম অয়ং পাত্রেশ্ব পাত্রে, এর উপর রাখেন। আগুনটা হাতে লাগবে, আগুনটা হাতে লাগবে, আগুনটা সরাই দেন। হাতটা মাথা দিয়ে ধুয়ে দেন। জল আছে না? জলে পাত্র ওনাদের ধুয়ে দেন, ওনাদের। বুঝছেন? ঠিক আছে, তাহলে আপনারা বামাত্রা দিয়ে পাত্রটা স্পর্শ করুন।
ডান হাতে জল স্পর্শ করুন। ওম ওম ইদং ইদং ভগবত ভগবত প্রসাদ প্রসাদা হ্যাঁ নিবেদিতং সু উপকরণ ভগবত প্রসাদান্নায় নমঃ দিন। হ্যাঁ আত্রা বাম হাতে ধরে রাখেন, ডান হাতের এই যে দুইটা আঙ্গুল এই প্রসাদের মধ্যে স্পর্শ করান। হ্যাঁ প্রভু আগুনটা হাতে লাগবো, কোথাও সরাই দেন না ধূপকাঠিটা। এই হ্যাঁ বল ওম ইদং বিষ্ণু বিচক্রমে ক্রেদা নিদদে পদং সমুর যশ পাংশুরে। ছেড়ে দিন, হাত ধুয়ে নেন। পিছনে 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 কো কেন? দোয়া শেষ একদম একদম আরে বদ্দি রে তুই জ্বালাই লাইছস। বদ্দি ইয়ার মধ্যে পড়বো পড়বো, সাবধান সাবধান। বদ্দি বদ্দি ও হাত তুলে বাড়ান। আমি কি করা? আরে আনতে আনতে আমার সময় যাবো, আনতে আনতে সময় যাবো। বদ্দি ধরেছে তো, সারছে তো। হ্যাঁ এই জলটা নেন, ধরুন। ওম ওম ইদং পানীয়ং সদ শত ওই সাইডে রেখে দেন। হ্যাঁ ঠিক আছে, এখন এখান থেকে একটা পিণ্ড লন, ধরুন। ডান হাতে রাখুন, এইভাবে ধরুন। এতে ওনার কাছে দিন, তাহলে চারিজন স্পর্শ করতে পারতেছেন। আপনিও স্পর্শ করেন এবার ডান হাতে। এই তো ওম ইদং বিষ্ণু শিব পুত্র নিত্যধাম গতায়া সরস্বতী দেবনাথ বিবিধ উপকরণ তুলসী নিমিশ্রম শ্রী ভগবত নিবেদিত মহা প্রসাদান্নায় তুভ্যং উপতিষ্ঠ তাং। এখানে কালকের মতো নেয় অস্তে হাতটা ধুয়ে নেন। পিছনে 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 মধুটা কবে?